আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে স্বাগতম আহটের ৪৩ নম্বর পর্বে। আজকের গল্পটি শুরু হয় তৃণা নামক একটি মেয়েকে দিয়ে। তৃণা একজন স্কুল শিক্ষিকা, শহরে একা থাকে একটি বহুতল ভবনের ১৩ তলা ফ্ল্যাটে। বাড়িওয়ালা তাকে বলেছিল ১৩ তলা নাম্বারে ১৩ নম্বর ফ্লোরটি আসলে ১৪ তলা হয়ে যায়। নামটা শুধু ১৩ রাখা হয়নি, এটি একটি কুসংস্কারের জন্য। তৃণা পাত্তা দেয় না, নিজেকে আধুনিক এবং বাস্তববাদী ভাবে। এক রাতে সে একা ফ্ল্যাটে, বাইরে কুয়াশা আর টিপটিপ বৃষ্টি। হঠাৎ দরজার বেল বাজে। ঘড়িতে তখন রাত ২টা ১৩। তৃণা দরজা খুলে দেখে একটা বৃদ্ধ মহিলা সাদা শাড়ি পরে ভেজা চুলে দাঁড়িয়ে আছে। বলে, মা, একটু ভিতরে আসতে দিবি? নিচের ফ্ল্যাটে জল নেই। তৃণা সংকোচ নিয়ে ভিতরে ঢুকতে দেয়। মহিলা চুপচাপ সোফায় বসে। তৃণা জল এনে দেয়। মহিলা বলে, তুই ঠিক করলি এখানে থাকবি? তৃণা বলে, হ্যাঁ, এই ফ্ল্যাটে ভালো লেগেছে। বৃদ্ধা ঠান্ডা গলায় বলে, এই ঘর কিন্তু কারোর ছিল, সে ফিরতে চায়। তৃণা হেসে হেসে বলে, আপনি কি ভূতের গল্প বলছেন? মহিলা হঠাৎ চোখ উল্টে ফেলে, ঠোঁটে হাসি। তৃণা ভয় পেয়ে উঠে পড়ে, কিন্তু দেখে ঘরে কেউ নেই। পরদিন তৃণা সিকিউরিটি গার্ডকে জিজ্ঞাসা করে, কাল রাত ২টায় এক মহিলা এসেছিলেন, আপনি কি জানেন? গার্ড অবাক হয়ে বলে, ম্যাডাম, এই বিল্ডিংয়ে রাতে কেউ ঢোকে না, গেটই বন্ধ ছিল, সিসিটিভিতেও কেউ নেই। তৃণা ভয় পেয়ে যায়। রাতে ঘুমাতে গিয়ে দেখে জলের বালতিতে চুল ভেসে আছে, সাদা চুল। তৃণা ফ্ল্যাটের আগের ভাড়াটিয়ার সম্পর্কে খোঁজ নিতে চায়। সে জানতে পারে মিসেস অনুরাধা সেন, এক বৃদ্ধা, এই ফ্ল্যাটে মারা গিয়েছিল। তার মৃত্যু ছিল রহস্যজনক। এক রাতে জলে পা পিছলে পড়ে যায়, আঘাত পেয়ে মারা যায়। কিন্তু কয়েকজন প্রতিবেশী বলেছে উনি মানসিকভাবে অস্থির ছিলেন। বলেন কেউ কেউ ফ্ল্যাট ছেড়ে দিচ্ছে না তাকে। পরের রাতে তৃণা ঘরের টেবিলের উপরে একটা চিরকুট পায়, আমার ঘরে তুই থাকবি না। সে আতঙ্কে দরজা জানালা বন্ধ করে শুয়ে পড়ে। রাত ২টা ১৩ বাজে। ঘরের বাতি জ্বলে ওঠে। ফ্রিজ নিজে নিজে খুলে যায়। দেওয়ালে আঁচড়ের শব্দ হয়। তৃণা পুজোর ভোগ করা ধূপ জ্বালিয়ে ফ্ল্যাটে রাখে, মনে করে হয়তো আত্মা শান্তি পাবে। কিন্তু শেষ শটে দেখা যায় একটি চেয়ার হেলে পড়ে যায় এবং চুপি চুপি হাঁটছে সেই বৃদ্ধা, এবং সাথে বলছে, এই ঘর আমার ছিল, আমারই থাকবে। এই ছিল আহটের ৪৩ নম্বর পর্ব। আশা করি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে কালকে নতুন একটি পর্বে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।